একবার ভেবে দেখুন, যদি আজ রাতই আপনার জীবনের শেষ রাত হয়, আপনি কি প্রস্তুত? সূরা মুল্ক, কবরের অজানা প্রশ্নের একমাত্র আলো। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সুস্থতা হলো আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের জন্য পাওয়া অনেক বড় এক নিয়ামত। পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা মুল্ক। আজকে অল্প কিছু আলোচনা করব সূরা মুল্কের। মনে করুন আপনি মারা গেছেন, আপনার জানাজা শেষ, আপনাকে কবরে রাখা হলো, আপনি অপেক্ষা করছেন মুনকার নাকির ফেরেশতার জন্য, কিন্তু তারা আসছে না। অথচ জান্নাতে ঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি, কিন্তু একটু পরেই কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গ তৈরি হয়ে গেল। আপনি ভাবলেন, এ কেমন কথা, প্রশ্ন উত্তর কই? তখন আপনি মনে পড়ল, প্রতি রাতে সূরা মুল্ক পাঠ করলে কবরের প্রশ্ন উত্তর ঝামেলা নেই। তারপর কবরের আযাবের কোনো সুযোগও নেই। অতঃপর রেশমি চাদর, নরম বিছানা গা এলিয়ে আপনি বললেন আলহামদুলিল্লাহ। আর আপনার সব প্রশ্নের উত্তর, প্রতি রাতে যখন আপনি সূরা মুল্ক করে ঘুমিয়েছিলেন, গুলোর প্রশ্নের উত্তর আপনার হয়ে গেছে। তাহলে ভাবুন একটু, আমরা যদি সবসময় সূরা মুল্ক পাঠ করে ঘুমাই, আর এই রাতে যদি আমাদের মৃত্যু হয়, তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া আমরা নিশ্চিত জান্নাত পাবো। আর আপনার কবরের প্রত্যেকটি প্রশ্নের উত্তর এই সূরা মুল্ক দিয়ে দিবে। আমি শুধু সূরা মুল্কের ছোট্ট একটি বিষয় ধারণা দিয়ে দিলাম, যে প্রতি রাতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে প্রতি রাতে সূরা মুল্ক পাঠ করার জন্য। এর মধ্যে অনেক ফজিলত রয়েছে। আমি শুধু একটি আয়াতের বর্ণনা আপনাদের সাথে তুলে ধরলাম, যেন আমরা সূরা মুল্ক প্রতি রাতে ঘুমানোর আগে পাঠ করে ঘুমাই। যারা না জানে তারা যেন শুনে শুনে ঘুমাই। এমনকি আমরা যেন বাংলা কোরআনে কারিম রয়েছে, এগুলো যেন ধীরে ধীরে আমরা প্র্যাকটিস করি, তাহলে আমরা হয়ে যাবে, আমাদের শেখা হয়ে যাবে। তাই প্রত্যেকজন যেন আমরা সবসময় সূরা মুল্ক পাঠ করে ঘুমাই। আর আল্লাহ তাআলা যেন আমাদেরকে সূরা মুল্ক পাঠ করার পরে যেন মৃত্যু দেয়। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে এই দোয়াটাই করব, যেন পবিত্র অবস্থায়, ওযু অবস্থায় সূরা মুল্ক পাঠ করে যেন আমরা ঘুমাই। আল্লাহ তাআলা যেন পবিত্র কোরআনে কারিম আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।